হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার আরও একটি নিউ ভ্লগে তোমাদের স্বাগতম জানাই। তো দেখো, আজ আমি রেডি হয়ে গেছি শিবপ্রদোষ ব্রত করব বলে। মানে হঠাৎ করে ফোনটা খুলে দেখলাম যে দেখাচ্ছে 30শে জানুয়ারি নাকি শিবপ্রদোষ ব্রত। মানে শিব ভক্তরা এই ব্রতটা পালন করতে পারেন। তো যেহেতু আমি শিব ভক্ত, তো তার জন্য ভাবলাম প্রতিদিনই তো এটা ওটা করে অনেক কিছু খাই, না হয় আজকে শিবের জন্য একটু ব্রত রাখলাম, না হয় আজকে কিছু নাই বা খেলাম। তো একদিন না খেলে মানুষ নিশ্চয়ই মারা যায় না, বা একদিন না খেলে শরীরটা অনেকটা সুস্থই থাকবে। তো তার জন্য দেখো, সকাল সকাল স্নান সেরে আমি শিবের পুজো করে নিচ্ছি। তো আমি কিন্তু পুজোটা সকাল থেকে আরম্ভ করেছিলাম, কিন্তু পুজোটা কিন্তু প্রদোষকালে হয়, মানে সন্ধ্যাবেলা আর কি। তো যখন সন্ধ্যাবেলাই করতে হবে, তো সারাদিন আজকে যেহেতু ব্রতটা রেখেছি, তো সকাল থেকে পুজোটা আরম্ভ করেছিলাম ভালোভাবে ভক্তি করে সে ভগবানের কাছে প্রার্থনা করার জন্য, বা পুজোটা করার জন্য। তো সকাল করে দেখো পুজোটা আর করছি। আর পুজো যেগুলো আর কি নিয়মগুলো হয়, মানে একটু মানে শিবের যে প্রিয় ডুগডুগি, ওটাকে একটু বাজাতেও হয় শুনেছি। রুদ্রাক্ষের মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র পাঠ করতে হয়, বা শিবের ওম নমঃ শিবায় মন্ত্র পাঠ করতে হয়, অনেক কিছুই আর কি। তো আমি যতটুকু পারি, যেমনভাবে পারি আমার ভগবানের জন্য, সেটুকুই সেবার জন্য আমি আয়োজন করেছি। তো যেহেতু জানতাম না, আর হাজব্যান্ডও যেহেতু বাড়িতে নেই, ওই জন্য মিষ্টিটা আমি আনতে পারিনি। মানে কেউ ছিল না আর কি। শ্বশুরমশাই থাকে, কিন্তু কখন আসবে জানতাম না, তো তার জন্য দেখো মিষ্টির কথা বলিনি। তো শিবের যেহেতু প্রিয় প্রসাদ কিন্তু সাদা বাতাসা, তো সেটা দিয়ে আমি পুজো করেছিলাম। তো পুজোর পর দেখো, আমি তো আজ কিছু খাবো না, সেই সন্ধ্যাবেলা পুজোটা করার পর একটু ফল খাবো বা যা কিছু খাবো, আচ্ছা তোমরা দেখতে পাবেই। তো সকাল করে দেখো এবার মেয়ের টিফিন রেডি করছি, মানে মেয়েকে পুজো পড়তে বসিয়ে আর কি এটা টিফিনটা দিয়েছিলাম। তো মেয়েটার আজকে বায়না ছিল একটু ফল নিয়ে যাবে বলছিল। তো আমি বললাম খালি পেট, তো খালি পেটে ফল খাস না, লেবু খাস না, একটু মুড়ি খাবে, মুড়িও দিয়েছিলাম আর লেবুটা দিয়েছিলাম। লেবুটা কিন্তু ওপর থেকে একটু মানে বাজে দেখাচ্ছিল, বাট ভেতরটা কিন্তু অনেকটাই ভালো আছে। তো মেয়ের আমাকে কিন্তু সবই কিছু করে দিতে হয়, মানে স্নান করিয়ে দেওয়া, ব্যাগ গুছিয়ে দেওয়া, ব্যাগের সমস্ত কিছু বই গুছিয়ে দেওয়া, বই ভালোভাবে রাখো, সবই আমি আমাকেই করতে হয়। তো আমার এগুলো করতেও খারাপ লাগে না। আমার নিজের একটু মনটা ভালো থাকে কাজের মধ্যে থাকলে আর কি। তো তারপর দেখো রান্নাঘরে গিয়ে দেখলাম শাকটা বসিয়েছিলাম, ওটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর কি। জানি না কি করে কি হবে, যাই হোক কড়াটা বসে যায়নি, এটাই অনেক। তো দেখো কড়াই একটু তেল দিচ্ছিলাম শাকটা ভাজার জন্য আর কি। তো সে যেভাবে শাক ভাজে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর কি। তো আজ কিন্তু আমাদের নিরামিষ হয়নি, যেহেতু আমি আজ যেহেতু বৃহস্পতিবার, সরি বৃহস্পতিবার না, শুক্রবার ছিল, শুক্রবার শিবপ্রদোষ ব্রতটাই করেছিলাম। তো শুক্রবার এমনিই মাছ হয়, তো আমার জন্য কি আর ওনারা মাছ খাবেন না, মানে মা বাপি ওরা আর কি। তো ওদের জন্য একটু মৌরলা মাছ কেনা হয়েছিল, বা বাপি কিনে এনেছিল, ওটার দিয়েই ঝাল করবো আর কি। আর তো দেখো এখানে মেয়ে তো স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে, মানে আমি পাগল একদম। মানে ও স্কুলে যাওয়ার সময় কী যে মানে হুড়ুম দুরুম আমায় করতে হয়, পড়ে যাবো কি চটকে যাবো তার আর মাথায় থাকে না। তো দেখো ওকে বললাম যে সাবধানে যাস, ও শুধু একা যাবে না, ওর সাথে আরও কয়েকজন আছে ওর বান্ধবীরা আর কি। আমাদের পাশেই বাড়ি, তো একসাথেই সবাই স্কুলে যায়। তো একসাথে সবাই স্কুলে ভর্তি হয়ে যেমন সুবিধাও হয়েছে, অসুবিধাটাও হয়েছে কি, মানে কেউ না পড়লে ও পড়বে না, কেউ না স্কুলে গেলে ও যাবে না। তো এইটা থেকে আমি একটু বেরোতে চাইছি। তো যাই হোক, এই 1 বছর আমি এখন মতোডাঙ্গা স্কুলে যেহেতু আমি ভর্তি করিয়েছি, তো সে তো দেখি ও কেমন রেজাল্ট করে, রেজাল্টের ওপর ভিত্তি করে কিন্তু আমি ওর স্কুলটা চেঞ্জ করতে চাই, এটাই ভাবছিলাম। যে আমি ওকে পরের বছর, ওর বাবারও ইচ্ছা একটু অন্য স্কুলে দেওয়ার, যেহেতু অনেক রকম প্রবলেম আমি দেখতে পাচ্ছি প্রথম থেকেই, যেটা নার্সারিতে পড়াকালীন হতো না। বাট আমরা একটা ভুল করেছি নার্সারিতে না রেখে, কারণ নার্সারিতে থাকলে পড়াশোনার চাপটা অনেকটাই থাকতো, কিন্তু এবারে দেখছি 5টায় কোনো পড়াশোনার চাপ নেই। তো পড়াশোনার চাপের মধ্যে থাকলে আমার মনে হয় এটা ভালোই থাকতো, কিন্তু এখানে কোনো মানে সেইভাবে কোনো তেমন বই নেই, বা পড়াশোনার চাপটাও নেই, যার জন্য ও খুব খেলা খেলা মন হয়ে গেছে। তবুও আমি ওকে ওখান থেকে বের করে আনার চেষ্টা করছি। সো যাই হোক, দেখো জানি না এখন কী হবে, পরের বছর কথা, সামনের বছর কথা, সামনের বছর, কারণ আগে দেখি ওর রেজাল্টটা কেমন করে এই স্কুলেই, তারপর। তো এই আলুগুলো একটু বেশি হয়েছে, তার জন্য আমি ফ্রিজে রাখবো, এটা টিফিন বক্সের মধ্যে রেখে দিলাম, শাশুড়ি মা নিয়ে যাবে ফ্রিজের মধ্যে। আর এখানে মোরলা মাছগুলো ঝালটা মোটামুটি হয়েই গেছে, সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে ঝালটা করেছিলাম আজকে। আমি তো যেহেতু খাবো না, সেই জন্য সব কিছু আন্দাজেই একটু করেছিলাম, নুন টুন দিয়ে আর কি। আর দেখো নুন দিলে আমি মাঝের মধ্যে একটু মানে দেখি যে কেমন এটা হয়েছে, কিন্তু আজকে যেহেতু ব্রত কথা মাঝে মানে ব্রত আর কি মাথার মধ্যে আছেই। তো দেখো ওর জন্য আমি ভেবেছিলাম যে রাত্রে একটু সাবুদানা ভিজিয়ে রাখি, রাত্রে খাবো। তো সেই সাবুদানাটাই আমি মায়ের ঘরে ছিল, এটা অনেক শ্রাবণ মাস থেকে ছিল আর কি, অনেক দিন আগে থেকেই। তো সাবুদানাটা আমি একটু ভিজিয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিলাম, সাবুর মধ্যে না অনেক নোংরা থাকে, তো এটাকেই আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপর মানে জল দিতে হয় আর কি। তো এখানে কাজের কাকিমা মানে
জামা কাপড়গুলো মানে একদম পরিষ্কার করে ধুয়ে দিয়েছিল, সেগুলো মেলা হয়নি। রান্না হয়ে যাওয়ার পরই কিন্তু আমি এই কাজগুলো করি। মানে 14 বার ওঠানামা করা আমার পক্ষে সম্ভব হয় না, অনেকবার, যেহেতু নিচেই রান্নাঘর, দুতলাই ঘর, তার জন্য অনেকটা অসুবিধা হয়, আমাকে প্রচুর ওঠানামা করতে হয়। আর পারিও না, এত ওঠানামা করাটা যায় তোমরাই বলো। তো যাই হোক, দেখো মেয়ের স্কুলে যাওয়ার পর, রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি আবারও মানে শাড়ি চেঞ্জ করে নিলাম একটু শিবের জপ ধ্যান করবো বলে, যেহেতু আজ ব্রত রেখেছি, যার জন্য একটু শিবের সামনে বসে, ভগবানের সামনে বসে একটু প্রার্থনা জানাই বা শিবের শিবের মন্ত্র জপ করি, এটাই কিন্তু আমি করছিলাম। আর জানো তো, আমি কিন্তু এগুলো দেখাতে একদম পছন্দ করি না। কেননা আমি দেখেছিলাম আমার সাথে একটা ঘটনা ঘটেছিল, যে একদিন শিবের পুজো করার সময় পুজো দিয়েছিলাম, তারপর যে আমি শিবের যে থালাটা আনতে যাবো না, আমার ফোনটা বারবার অফ হয়ে যাচ্ছিল। মানে যেন মনে হচ্ছে এইগুলো না দেখানোই ভালো। তো তার জন্য না আমি পুজো টুজো খুব একটা ভালোভাবে দেখাই না। তো এখানে আমি বসেই ছিলাম একটু আর কি, দুপুরবেলাও শুইনি, নাহলে অন্য দিন দুপুরবেলা আমি ঘুমাই, তো দুপুরবেলা শুনি, দেখতে দেখতে সন্ধে হয়ে গেছিলো। এইবার আমার মেন পুজোর আয়োজন, কিন্তু আমি পুজোটা তোমাদের কাউকেই দেখাতে পারলাম না, কেননা ফোন ধরে দেওয়ার কেউ ছিল না, প্লাস আমি পুজো দেখাতে চাই না, এটা মনে হয় শিব অসন্তুষ্ট হবে। তো আমার এটাই মনে হয়েছিল, যার জন্য আমি শিবের পুজো দেখালাম না, দেখাতে চাইও না। তোমাদেরকে তো বললাম যে কী হয়েছিল আমার সাথে, ফোনটা এতটাই বারবার, মানে সিরিয়াসলি আমি তোমাদের কাছে বলছি যে আমার ফোনটা কিন্তু এতবার অফ হয়ে যাচ্ছিল। কিন্তু এসে দেখলাম, মানে ঠাকুরের জায়গাটা মন্দির থেকে আনার পর দেখলাম বাস ঠিক হয়ে গেছে। তো এটা থেকেই আমার মনে সংশয় জেগে গেছে। তো আমি আর কোনো ভিডিও করি না শিবের পুজো করতে করতে। তো যাক, শিবের পুজো শেষ করার পরে আমি একটু বসেছিলাম, মেয়ে যেহেতু প্রাইভেটে গেছিলো, তো শিবকে এবার দেখো নিচয় নামিয়েছিলাম তো ভালোভাবে পুজো করার জন্য। তো এবারে আমার ঠাকুর এখানেই থাকে, তো এখানে তারপর আবার উঠিয়ে দিয়েছিলাম। ওঠানোর পর সব পরিষ্কার করার পর আমি এবার একটু ফল নিয়ে বসেছি। আর সারাদিনের পর না আর খেতেও একটু ইচ্ছা করে না, একটু তো কষ্ট হয়। তো ফার্স্টে খেলাম সাদা বাতাস, সামনে ঠাকুরের যেটা মহাপ্রসাদ আর কি, এটাই কিন্তু আসল প্রসাদ। তো যাই হোক, ভিডিওটা এতখানি, আমি ফল খেয়েছিলাম এই ব্রত করে। তোমরা কারা কারা এই ব্রত করলে তারা কিন্তু অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। সো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।